আমেরিকা এবং পাকিস্তান এই দুটো দেশ ভারতের সঙ্গে এই মুহূর্তে ঠিক কী ভূমিকা পালন করছে, ঠিক কোন জায়গায় তাদের অবস্থান, বন্ধুত্ব না শত্রুতা, তা আমি বারবার করে বোঝানোর চেষ্টা করেছি। একেবারে স্টেপ বাই স্টেপ আমি সমীকরণ দিয়ে বুঝিয়েছিলাম যে এক্স্যাক্টলি আমেরিকা কি চাইছে, পাকিস্তান কি সহায়তা করছে আমেরিকাকে, বাংলাদেশকে কিভাবে তারা সঙ্গে নিয়েছে। ঠিক এই চিত্রটা বোঝাতে বোঝাতে আজ এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এই চিত্রটা একেবারে এস্টাবলিশ হয়ে গিয়েছে যে ভারতের বিরুদ্ধে শত্রুতা করার জন্যই তারা জোট বেঁধেছে। এবং আমি ধাপে ধাপে একেবারে পরিষ্কার করে দেবো এবং সমীকরণ দিয়ে বুঝিয়ে দেবো যে এক্স্যাক্টলি কী হতে চলেছে জিওপলিটিক্যাল কন্ডিশন বা জিওপলিটিক্যালি ভারতকে কীভাবে কোণঠাসা বা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা চলছে এবং ভারত সেগুলোর মোকাবিলা করতে ঠিক কী ভূমিকা পালন করছে। প্রাথমিকভাবে এই আলোচনার শুরুতে আমি যেটা বলবো যে ভারত কিন্তু আমেরিকার সঙ্গে যে ব্যবহার করেছিল বা যে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিল, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগে নরেন্দ্র মোদী তার হয়ে প্রচারও করেছিলেন এবং কোনোভাবেই যখন চীন আমেরিকা সংঘাত, তখন বেজিংয়ের তরফ থেকে ভারতে অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে একটা আহ্বান এসেছিল বা বার্তা এসেছিল যে একসঙ্গে তারা কাজ করুক। কিন্তু কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেইমানি ভারত করেনি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেইমানি তো বটেই, যে চিত্র সামনে আসছে এবং গোয়েন্দাদের তরফ থেকে যে ব্লু প্রিন্ট সামনে আসছে যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন এবং ইউনাইটেড নেশনের যে বৈঠক বা ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি বৈঠকের পর গতকাল আমরা দেখেছিলাম 36 সেকেন্ড ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেহবাজ শরীফের কথা হয়। কিন্তু এইখানে আমি একটু বলে রাখতে চাইবো, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরও 8টি দেশ, মুসলিম প্রবণ দেশ বা মুসলিম কান্ট্রি, যেগুলো মূলত তুরস্ক এবং এরডোগান সেখানে ছিলেন, এবং এই 8টি দেশ মূলত তাদের সঙ্গে বৈঠক হয় এবং এই বৈঠকে মূলত ইসরায়েলের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাত নিয়ে আলোচনা হয়। ঠিক তারপরেই সেই বৈঠক শেষে ওয়াশিংটনে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প এবং তার আগে ওই বৈঠক শেষে নিউ ইয়র্কেই কিন্তু মাত্র 36 সেকেন্ডের একটা বার্তালাপ হয়। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার যে চিত্রটা সামনে এসেছে সেটা ভয়ানক। কি সেই ভয়ানক চিত্র? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে বা বৈঠকে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন গিয়ে পৌঁছেছিলেন শেহবাজ শরীফ এবং শেহবাজ শরীফ ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছেন এবং শেহবাজ শরীফ এবং আসিম মুনির তারা যৌথভাবে যে বৈঠক তারা সেরেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই বৈঠকের পর যে চিত্র বা পোস্টগুলো উঠে আসছে সেগুলো খুব সাধারণ। আমরা এর আগে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে যে চুক্তি বা যে ট্যারিফ চাপিয়েছিল ভারতের উপর, তার আগে দেখেছি 19% ট্যারিফ চাপানো হয়েছিল মাত্র 19% পাকিস্তানের উপর এবং তারপর বলা হয়েছিল যে তেলের খনি পাকিস্তানে রয়েছে, সেই তেলের খনির মাধ্যম দিয়ে ভারতকেও একদিন তেল নিতে হতে পারে এবং পাকিস্তানের সঙ্গে একটা যৌথ তেল সমৃদ্ধকরণ বা খনিজ তৈল সমৃদ্ধকরণের যে চুক্তি, যে ব্যবসা, সেই ব্যবসা আমেরিকা সই করে ফেলেছিল। যদিও আমরা সেখানে জানি যে আমেরিকা যে সই বা যে ব্যবসায় নাম লেখাক না কেন পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানে কোনো খনিজ ভাণ্ডার নেই তেল উত্তোলনের জন্য বেসিক্যালি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য পেশ করে বা যে স্টেটমেন্ট তারা দেয় হোয়াইট হাউসের তরফ থেকে, সেইখানে পরিষ্কার হয়ে গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাকিস্তানের দিকে ঘিসতে শুরু করেছে এবং তিনি সঙ্গে রেখেছিলেন বাংলাদেশকেও ট্যারিফ কমিয়ে 20% করে দেওয়া হয়েছিল। কিন্তু এইখানে যে চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারতের উপর এক্সট্রা ট্যারিফ এবং ইকোনমিক্যালি ভারতকে টার্গেট করে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারতের উপর সন্ত্রাস ছড়ানোই কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে কাজ। এবং ঠিক তারপরের স্টেপ যেটা দেখেছি, সিকোয়েন্স মিলালে দেখা যাবে, আমি এই নিয়ে আলোচনা করেছিলাম এই অনুষ্ঠানে, যে পাকিস্তানে কিন্তু আমেরিকান বিমান আসছে এবং সেই বিমান আসছে বিভিন্ন জায়গায়, যেখানে যেটা করাচি থেকে অনেক দূর, যেটা নূর এয়ারবেস ক্যাম্প, এবং সেই নূর এয়ারবেস ক্যাম্পে এসে পৌঁছানো সেই বিমান, সেখানে নাকি ত্রাণ পৌঁছচ্ছে। যদিও সেই ত্রাণের আড়ালে অস্ত্র পৌঁছাচ্ছে কিনা প্রশ্ন উঠছিল। অস্ত্র এবং আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ উঠেছিল লস্করি তৈবা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে। এইখানে আরও একটা বিষয় সামনে আসছে যে তালিবানদের সঙ্গে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে সংঘাত, সেই সংঘাতকে সামনে রেখে পাকিস্তানের উপর কিছুটা ঝুঁকে পড়া, সেটাও কিন্তু ভারতের জন্য কিছুটা আশঙ্কা থাকছে। এবং এই জায়গাতেই লস্করি তৈবা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে এই যে পরিমাণ সাহায্য, সেই সাহায্য আমেরিকা করছে কোথাও গিয়ে একদিকে আফগানিস্তান এক ঢিলে দুই পাখি মারার জন্য, একদিকে আফগানিস্তানকে টাইট দেওয়া এবং অন্যদিকে ভারতে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য। এই অভিযোগ বা এই বিশ্ব মহলের এই মতামত কিন্তু সেই সময় উঠে এসেছিল।